মাত্র 155 রান করে ম্যাচ জিতে গেল রংপুর রাইডার্স। 155 রান, রংপুর কি করে জিতলো ম্যাচটা? দুর্দান্ত বোলিং করেছে তারা। আমি প্রথমে ভাবলাম 155 রান অনেক কম, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত, আর 155 রান কি করে সম্ভব? আমি ভুলে গিয়েছিলাম যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন দল, না গতবারের বিপিএল চ্যাম্পিয়ন না, তবে রংপুর গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্য সেই দলে সৌম্য সরকার ছিল, কিন্তু ক্যাপ্টেন সোহান আজকে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। আমি একটু অবাক হয়েছিলাম যে মেহেদী হাসানকে 2 ওভারের বেশি বল দিলই না, আসলে দরকারই পড়েনি। সাইফুদ্দিন, নাহিদ রানা, খুশদিল শাহ দুর্দান্ত বল করেছে। সিলেট স্ট্রাইকারকে মাত্র 121 রানে আটকে দিয়েছে। সিলেট স্ট্রাইকার হতে ভেবেছিল এই ম্যাচটা ইজিলি জিতে যাবে। প্রথম দিকে রনি তালুকদার দুর্দান্ত ব্যাটিং করছিল, জাকের আলী অনিক শেষ ভরসা। যতক্ষণ জাকের ছিল ততক্ষণ আশা ছিল যে ভাই ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। 50-50 ম্যাচ ছিল। জাকের আলী অনিক আউট, ম্যাচ রংপুরের পকেটে। তো বিষয় হলো রংপুরের এই জয়ে 3 জনের অনেক বড় ভূমিকা আছে। প্রথম বলতেই হয় ক্যাপ্টেন সোহান দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে, সঙ্গে রান করেছে। ব্যাট হাতে সোহান আজকে রান করেছে 41, মাত্র 24 বলে, যখন দরকার ছিল। তার সঙ্গে সঙ্গে বলতে হয় ইফতেখার আহমেদ, ইফতেখার চাচা। গতকালও ইফতেখার আহমেদ একটু যেন 50 করতে পারেনি, আর আজকে নট আউট ছিল 47 রানে, আর 3 রান করলে তার 50 হতো। তো ইফতেখার আহমেদ ওই 3 উইকেট যখন পড়ে যায় রংপুরের মাত্র 28 রানে 5 ওভারে, সেইখান থেকে ইফতেখার আহমেদ যেভাবে টেনেছে ম্যাচটাকে, অসাধারণ। তারপরে আসেন সেকেন্ড ইনিংস, নাহিদ রানা। নাহিদ রানার সামনে সিলেটের স্ট্রাইকারের যে ব্যাটসম্যান পুরোপুরি অসহায়। নাহিদ রানা একা হাতে 4 জন সিলেটি ব্যাটসম্যানকে আউট করেছে। জাকির হাসান, পল স্টার্লিং, জাকের আলী অনিক এবং সামিউল্লাহ সিনওয়ারি, এই 4 জন ব্যাটসম্যানদের মধ্যে ডেঞ্জারাস 2 জন আমি মনে করি পার্সোনালি, পল স্টার্লিং এবং জাকের আলী অনিক। এই দুজনের ক্ষমতা আছে ম্যাচ জেতানোর। লো স্কোরিং ম্যাচ, 155 রান খুব একটা বড় টার্গেট না। আমরা দেখলাম গত ম্যাচগুলোতে 190, 197 রান করেও রান চেস হয়ে গেছে। অনেক অনেক কংগ্রাচুলেশন রংপুর রাইডার্স। বর্তমানে বিপিএল এর পয়েন্ট টেবিলের টপে আছে রংপুর রাইডার্স। পরপর 2 ম্যাচে দুটোতেই জিতলো। রংপুরের আগামী ম্যাচ আছে ফরচুন বরিশালের সঙ্গে 2 তারিখ, সেই দিন রংপুরের আসল পরীক্ষা হবে। আপনাদের মতামত জানাবেন, রংপুর রাইডার্সের দলটা তারা কি ফাইনালে পৌঁছাতে পারবে বা প্লে অফে? আমি মনে করি বিপিএল এর প্রথম ধাপ হচ্ছে প্লে অফে পৌঁছানো, ফাইনাল তো পরে। মাত্র 155 রান করে ম্যাচ জেতা সিলেটের ভালো এক ব্যাটিং লাইন আপকে মাত্র 121 রানে আটকে দেওয়া, এখানেই প্রমাণিত যে রংপুর রাইডার্স এবার বেশ কিছু একটা করবে। রংপুর রাইডার্স ফাইনালে যেতে পারবে কিনা সেটা বড় বিষয় না, তবে প্লে অফের যোগ্য দাবিদার তারা হতে পারে। তবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিপিএল বলেন বা আইপিএল বলেন বা এইরকম টুর্নামেন্টে আমরা দেখেছি একটা দল প্রথম 4 ম্যাচ 5 ম্যাচ জেতার পরেও তারা কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারে না, তারা প্লে অফে যেতে পারে না। তবে রংপুর রাইডার্স যেভাবে খেলছে আশা করি ভালো কিছু একটা করবে। প্লেয়াররা ফর্মে আছে, প্রথম থেকেই বোঝা যাচ্ছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।